নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও আলোচনা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে সবকিছু বদলে যাবে। কারণ মঙ্গল বিগত 10-11 মাস ধরে যে নেগেটিভ বন্ধনের মধ্যে ছিল, এবার কিন্তু সেখান থেকে মুক্তি পেয়েছে এবং আপনাদের অর্থাৎ 12টি রাশির জাতক জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন আনবে। তাই আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব আপনার রাশি অর্থাৎ তুলা রাশির জন্য মঙ্গলের এই গোচর পরিবর্তন ঠিক কেমনভাবে কী পরিবর্তন দেবে। 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের জন্য রয়েছে, যেটা কিন্তু আপনাদের জীবনে ঘটবে। মঙ্গল এই পরিবর্তনগুলো আপনাদের জীবনে নিয়ে আসবেই। তাই ভিডিও অত্যন্ত মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জানতে পারবেন ঠিক কীভাবে আপনাদের জন্য বদলের সুযোগ থাকতে চলেছে, কোন জায়গা আপনাদের জন্য বদলে যাবে, সেই সবটা ডিটেলস একবারে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন। আপনি যদি অবশ্যই যদি আপনারা তুলা রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে দিন। শুরুতেই কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর আলোচনার বিষয়, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী আপনাদের জন্য হতে চলেছে। কোন ক্ষেত্রে কেমন কি পরিবর্তন হবে সবটা ডিটেলসে আলোচনা করছি, তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন, বেশ ভালো করে আপনারা বুঝতে পারবেন। কারণ আপনার রাশিতেই স্বয়ং মঙ্গলদেবের উপস্থিতি, যা কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ মঙ্গল এর আগে যে পজিশনে ছিল বিগত কয়েক মাস ধরে, কখনো শত্রুর ঘরে, কখনো আবার জলতত্ত্বের রাশিতে, আবার কখনো কেতুর সাথে নেগেটিভ প্রভাব তৈরি করেছে, নানান রকমের সমস্যা কিন্তু ফেস করছিলেন। এবারে কিন্তু সেই সমস্ত বাধা আলটিমেটলি কাটিয়ে এবারে একটা পজিটিভ রাস্তার দিকে এগোনো শুরু। আপনার রাশিতেই মঙ্গলদেবের উপস্থিতি, যেটা কিন্তু বায়ুতত্ত্বের রাশি, আর আপনার মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। দুটো গ্রহ এই মুহূর্তে মঙ্গল বায়ু একসাথে মিলিত হয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে চলেছে, ভালো উন্নতি দিতে চলেছে, যেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে উপলব্ধি করতে চলেছেন। আর আপনার রাশিতেই স্বয়ং মঙ্গলের উপস্থিতি হওয়ার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা আপনাদের জন্য বিশেষভাবে হতে চলেছে। তো কী পরিবর্তন হবে এখন আমরা এক এক করে আলোচনা করছি। মঙ্গল আপনার রাশিতে থাকার কারণেই সবার প্রথমত হচ্ছে আপনার মধ্যে সেই এনার্জি, সেই পজিটিভিটি, সেই লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে কাজ করবে। অর্থাৎ আপনি যদি অলরেডি কোনো জায়গায় কাজ করেন যেখানে আপনি বস বা আপনি সিনিয়র পজিশনে রয়েছেন বা আপনি কোনো টিম লিড করছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি সব থেকে বেশি থাকবে, আপনার অ্যাক্টিভিটি সব থেকে বেশি থাকবে অন্যদের তুলনায়। সেখানে কিন্তু সেই ক্ষমতাটা আপনার মধ্যে খুব ভালোভাবে কাজ করবে, আপনি খুব ভালো ম্যানেজমেন্ট করে নিতে পারবেন। যদি আপনি ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার প্রমোশন অবশ্যই রয়েছে এবং আপনি সেখানে এগিয়ে যেতে পারবেন। যদি আপনি কোনো টার্গেট বেসিস জবের সাথে যুক্ত রয়েছেন, সেখানে আপনি টার্গেট অ্যাচিভ করাতে খুব সাফল্য পাবেন এবং টার্গেট অ্যাচিভের ক্ষেত্রে সময়কাল বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য পরিবর্তন এবং প্রভাব দিতে চলেছে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজে নানান রকমের সমস্যা দিন বেড়েই চলেছে, তো সেই সমস্ত কাজের সমস্যার সমাধান ঘটবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন। আপনাদের যে সমস্ত মেডিকেল সমস্যাগুলো ছিল আপনারা বিগত কয়েক মাস ধরে যে ফেস করছেন, এবার সেখানে কিন্তু একটা পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যে পরিমাণ আপনি বাধা সৃষ্টি হয়েছেন, যে পরিমাণ বাধাপ্রাপ্ত হয়েছেন নানান কাজে, কখনো আবার কোনো ডকুমেন্টস ইস্যু, কখনো অন্যান্য কোনো সমস্যা, যেটা আপনাকে নানান দিক দিয়ে কিন্তু একটা নেগেটিভ প্রভাব দিয়ে আসছিল, এবার কিন্তু সেখানে বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। এর পরবর্তী যেটা বিশেষভাবে আপনাদের জন্য পরিবর্তন নিয়ে আসবে, সেটা হচ্ছে আপনারা যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, তাদের ব্যবসাপাতিতে একটা বড় ধরনের সুযোগ কিন্তু দিতে চলেছে। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে ফেসে গেছিলেন, কোনো সমস্যা বিগত কয়েক মাস ধরে ফেস করছেন, তো সেই জায়গাতে কিন্তু একটা বড় এবং শুভ পরিবর্তন দিতে চলেছে। মঙ্গল হচ্ছে আপনার অর্থের কারক, আর মঙ্গল হচ্ছে আপনার সপ্তম ঘরে অর্থাৎ ব্যবসার কারক। যখন আপনার রাশিতে অর্থাৎ লগ্নে উপস্থিত রয়েছে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনার আর্থিক ক্ষেত্রে এর বিশেষ উন্নতির প্রভাব থাকবে। ব্যবসাপাতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে কি, মঙ্গলের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা কি প্রথম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে পড়ছে, যার কারণেই আমি একটু আগেই বলছিলাম যে কি জমি জায়গা সংক্রান্ত যে সমস্ত বাধা সমস্যা রয়েছে সেগুলো সব ক্লিয়ার হবে এবং কেউ বাড়ি নির্মাণের কাজে এগিয়ে যেতে পারেন। কোনো কনস্ট্রাকশনের কাজ রয়েছে, পেন্ডিং ছিল, করবেন বলে প্ল্যান করছিল কিন্তু হয়নি, কোনোভাবে হয়নি,
বিগত 6-7 মাস ধরে আপনারা সেটা ট্রাই করছেন কিন্তু সুযোগ আসছে না, সেই সুযোগটা আপনারা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা পাবেন। পারিবারিক মহলে একটা বড় এবং ভালো পরিবর্তন আসবে, কারণ মঙ্গল যেখানে প্রথম দৃষ্টি রেখেছে মঙ্গল সেখানে উচ্চ অবস্থায় থাকে, আর এই মঙ্গল এই প্লেসমেন্টে যখন দৃষ্টি রাখছে তাহলে উচ্চ স্বরূপ আপনি কিন্তু রেজাল্ট পাবেন, অর্থাৎ পারিবারিক জায়গাটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো এবং বড় পরিবর্তন দেবে। এমনকি পারিবারিক যদি কোনো সমস্যা বিগত কয়েকদিন ধরে ফেস করছেন সেটাতেও একটা বিরাম আসবে এবং একটা বড় পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। পারিবারিক জায়গায় কিন্তু আপনাদের সুফল আসার সম্ভাবনাটা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে, যেটা বিগত কয়েক মাস ধরে ফেস করছে, এবার কিন্তু সেটা পরিবর্তন দিতে চলেছে, কারণ মঙ্গল এখানে 13 সেপ্টেম্বর থেকে চলে এসছে, আগামী 28 অক্টোবর পর্যন্ত থাকবেই। আর সূর্য বুধের কানেকশানও রয়েছে, পরবর্তী পরিবর্তনগুলো আপনাদের জীবনে প্রভাব ফেলবে। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার ব্যবসাবাদীর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাবটা লক্ষ্য করা যাবে। আর এই সপ্তমের রাশিতে অর্থাৎ তুলা রাশিতে উপস্থিত থেকে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার ঠিক সপ্তম ঘরের নিজের রাশিতে মঙ্গল তার নিজের রাশি অর্থাৎ মেষ রাশিতে এর গুরুত্বপূর্ণ রেজাল্টটা আপনাকে দিতে চলেছে, যার কারণে আপনাদের বিবাহ সম্পূর্ণ কোনো কাজে বাধা ছিল সেটা ক্লিয়ার হবে, কারোর বিবাহ সম্পূর্ণ হবে, বিবাহের কথাবার্তা চলতে পারে, এদিক দিয়েও কিন্তু একটা পজিটিভ প্রভাব রয়েছে। আর দাম্পত্য জায়গায় খুব সমস্যা বাধা চলছিল সেগুলো মিটে যাবে এবং দাম্পত্যের ক্ষেত্রে একটা উন্নতির প্রভাব আপনারা লক্ষ্য করবেন। ব্যবসাপাতি ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার দিকে মনোযোগ থাকলে সেটা এগিয়ে যেতে পারে এবং সেই ধরনের জায়গা থেকে কোনো সুখবর আপনার আশা বা প্রাপ্তির সুযোগটা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে বাদ বিতণ্ডে জড়িয়ে গেছেন, কোনো কারণে তাদের সাথে আর যোগাযোগ নেই, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু একটা ভালো এবং শুভ পরিবর্তন আপনারা আশা রাখতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যে কি মঙ্গলের দৃষ্টি অষ্টম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে পড়ছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিবর্তন আনবে। বিগত কয়েক মাস ধরে যে মঙ্গলের নেগেটিভিটির প্রভাব আপনারা ফেস করছিলেন, এবার কিন্তু সেই সমস্যা বা সেই নেগেটিভ প্রভাবের সমাপ্তি ঘটে এবারে কিন্তু আপনার জীবনের বাধাকে দূর করাবে এবং আপনার কোনো পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি কিছু প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা চলছিল, কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গায় চলছিল, সেখানে একটা বড় এবং পজিটিভ পরিবর্তন আপনাদের জন্য রাখতে চলেছে। এবং যারা অনেক দিন ধরে কোনো ডিপ রিসার্চ নলেজ নেওয়ার চেষ্টা করছেন বা কোনো জমি জায়গা রিলেটেড কোনো কাজ শুরু করেছেন বা কাজ করার কোনো রকম পরিকল্পনা রেখেছিলেন কিন্তু বাধাপ্রাপ্তি হচ্ছিল, সেগুলো ক্লিয়ার হবে। আর আপনি আপনার প্রাপ্য সম্মান, প্রাপ্য অর্থ, প্রাপ্য মূল্যটুকু আপনি কিন্তু পেতে চলেছেন। আর মঙ্গলের এই পজিটিভ পরিবর্তন আপনাদের সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন দিতে চলেছে। যারা বাড়ি কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান, জমি জায়গা কেনার কোনো পরিকল্পনা রয়েছে, নিশ্চিন্তে বলা যায় সময়কাল খুব ভালো থাকবে। শুধু যা বলবো কি, হঠকারিতা কোনো কিছুতেই চলবে না। শনিদেবের ষষ্ঠ ঘরে উপস্থিত, লোনের জায়গাটা সমস্যা নেই, লোন সহজে হয়ে যাবে, ধারবাকি জায়গাটা খুব তাড়াতাড়ি হবে, অর্থপ্রাপ্তির দিক দিয়ে সময়টা খুব ভালো থাকবে। তবে কয়েকটা জায়গায় ধ্যান রাখতে হবে যে প্রত্যেকের জন্য যেহেতু মঙ্গল একইভাবে কাজ করে না, মঙ্গল সবার জন্য যে খুব ভালো এমনটা কিন্তু নাও হতে পারে। তো যদি খুব সমস্যা মনে হচ্ছে তাহলে কয়েকটা ব্যাপারে ধ্যান রাখুন, কিছু উপাচার বুঝে সেগুলো খেয়াল করুন। ধ্যান রাখার ভিতরে বলতে আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন, হুটহাট করে রেগে যাওয়া, অত্যাধিক এক্সাইটমেন্ট হয়ে কোনো কাজ করা, কোনো কিছুতেই সেটা আপনাকে সমস্যা দিয়ে দিতে পারে। কারো আবার কিছু ক্ষেত্রে বিবাহিত সম্পর্কের জায়গায় সামান্য ঝগড়াঝাটির ব্যাপারটা কিন্তু বাড়িয়েও দিতে পারে, এটা আপনাকে ধ্যান রাখতে হবে। আর কিছু ক্ষেত্রে বলবো সাবধানতা অবলম্বন করুন, রাস্তাঘাটে চলাফেরায় একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন, ভারী জিনিস ওঠানামা করার সময় বা কোনো রাস্তাঘাটে যখন গাড়ি চালাবেন একটুখানি সতর্কতা অবলম্বন রাখবেন, আর তেমন কোনো চিন্তার বিষয় নেই। আর নেগেটিভ প্রভাবকে কম করতে, পজিটিভিটিকে বাড়াতে আপনি হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এই একটাই কাজ করুন, এতেই কিন্তু আপনার মঙ্গল অনেক বেশি কন্ট্রোলে থাকবে, অনেক বেশি পজিটিভ প্রভাব থাকবে। মঙ্গলকে রিপ্রেজেন্ট করে স্বয়ং হনুমানজি, জয় বজরংবলী। তো এই বজরংবলীর কৃপা দৃষ্টিতে আপনার কিন্তু সমস্ত বাধা দুঃখ কষ্টকে কিন্তু দূর করে নিতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছিল না এবার কিন্তু হবে। মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপরে থাকবে, তাই আপনি মহাদেবের পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, প্রতি মঙ্গলবার অবশ্যই লাড্ডু মিষ্টি এরকম কিছু দান করে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু ফল আপনারা অবশ্যই ভালো পাবেন, রেজাল্ট ভালো আসবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।